গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটুখানি এই বিজয়নগরের হিরে সিনেমাটা দেখতে যাব, কিন্তু দেখা ঠিক হয়ে উঠছিল না। আজকে হঠাৎ সুযোগ পেয়ে গেলাম। 30 টাকায় দেখলাম নন্দনে একদম সামনে টিকিট আছে, এই সামনে টিকিট। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন। তো এই দিন জানি না, মানুষের হয়তো ভালোবাসা একটু বেশি বেড়ে যায় দিনের মহিমার জন্য। তো আজকে একটু ফ্রি আছি, চলো আজকে আমরা গেছিলাম হচ্ছে নন্দনে। হঠাৎ করে মনে হলো যে একটা সিনেমা নন্দনে চলছে, বিজয়নগরের হিরে। তো সিনেমাটা চলো দেখে আসি। অনেকদিন ধরে দেখবো দেখবো করে দেখা ঠিক হয়ে উঠছিল না, তো আজকে ভাবলাম চলো দেখে আসি। কিন্তু দেখলাম বুক মাই শোতে কিন্তু একদমই ফাঁকা নেই, একদম লাস্টে মানে সামনের দিকে রোতে কয়েকটা টিকিট বাকি আছে। কেটে ফেললাম। 30 টাকা করে টিকিট ভাই, জিএসটি নিয়ে তিনজনে 125 টাকা পড়লো। আচ্ছা, সেটা দেখতে গেলাম আমরা। আর ঘাড় উঁচু করে, আরে বাবা, সে ঘাড় উঁচু করে দেখে না ঘাড় ব্যথা হয়ে গেল দেখে। সেই ভিডিওটা তোমাদের সাথে দেখাচ্ছি আজকে। এই সামনে দিয়ে দেখার এক্সপিরিয়েন্সটা নো ডাউটলি খুবই বাজে। আমরা মোটামুটি এভাবেই যাই, মানে বেহালায় আসি, বেহালায় আমরা বাইকটা রাখি, এখান থেকে অটো নিই, অটোয় করে রাসবিহারি যাই, মানে কালীঘাট আর কি। রাসবিহারিতে আমরা নেমে ওখান থেকে মেট্রো নিয়ে 2 কি 3টে স্টেশন, মানে রবীন্দ্র সদন, ঠিক আছে। তো এটা আমাদের খুব ইজিলি হয়। তো এখন আমরা যাচ্ছি রাসবিহারি, সেখানে নেমে মেট্রো ধরবো। তো যাওয়ার সময় দেখতে পাচ্ছি রাস্তাঘাটটা খুব একটা ভিড় নেই, কিন্তু শনিবার বলেই হয়তো হতে পারে বিকেলটা। আজকে আবার ভ্যালেন্টাইন্স ডে, দেখা যাক। নন্দনে যাচ্ছি, সেখানে কীরকম ভিড় টিড় হয় বুঝতে পারছি না। কিন্তু রাস্তায় খুব একটা ভিড় আজকে দেখতে পাচ্ছি না। এখান দিয়ে এই যে ঢুকছি, মানে শিশির মঞ্চ হয়ে আমরা নন্দনে ঢুকি, ওই দিকটা দিয়ে ঢুকি না, এদিকটা বেশ ফাঁকা থাকে, দেখতে ভাল লাগে। তো এই শিশির মঞ্চ দেখতে পাচ্ছ এখানে রয়েছে, এটা দিয়েই আমরা যখন নন্দনে আসি আর কি, এটা দিয়েই যাই। এইখান দিয়ে ঢুকলেই সামনে যে ঝিলটা রয়েছে। আর আজকেও দেখতে পাচ্ছি লোকজন, এখন বাজে প্রায় 4:30 মতন বাজে। তো লোকজন ভিড় হচ্ছে আস্তে আস্তে। খুব একটা বেশি ভিড় দেখতে পাচ্ছি না এখানে। এই জায়গাটা এলেই না ঠিক মানে পুরোনো দিনের কলেজ লাইফের যে বহু স্মৃতি একদম মনে পড়ে যায়। মানে কলেজে যখন আমরা পড়তাম আর কি, আমি তো নিউ আলিপুর কলেজে পড়তাম, তো ওখান থেকে নন্দনে চলে আসতাম প্রায়। যখনই দেখা যেত যে একটু ফাঁকা টাকা আছে, কলেজ মানে ক্লাসগুলো অফ আছে, বন্ধুরা মিলে একদম নন্দনে। তো তখন মোটামুটি টিকিটের দামটাও আরও অনেক কম ছিল, 10-15 টাকার মতন টিকিটের দাম ছিল। চলে আসতাম। এই চত্বরটা তো বহু পুরনো, চেনা, এবং অনেক নস্টালজিক ব্যাপার স্যাপারও আছে। ঘুরে বেড়াতে খুব ভালো লাগে জায়গাটা আমার বরাবরই। একটা সাংস্কৃতিক অ্যাটমসফিয়ার পাওয়া যায় এখানটা আসলে আর কি। প্রচুর সিনেমা নন্দনে দেখেছি, তোমরাও অনেকে দেখেছো, ঠিক আছে। তো সময় পেলে আমরা একটু নন্দন চত্বরে এসে না সময় কাটাতে খুব ভালো লাগে। তো আজকে যেহেতু সময় পেয়েছি, ভদ্রলোক মাউতার গান বাজাচ্ছেন দারুণভাবে। আর আমরাও একটু আগে চলে এসেছি, শোটা আছে প্রায় 6:45 শো, অনেক দেরি আছে। এখন ঘড়িতে দেখতে পাচ্ছি 5টা বাজে প্রায়।
তো এখন বেশ কিছুটা সময় আমাদের তো এখানে ঘুরে ঘুরে কাটাতে হবে। নন্দন চত্বরে ঘুরে কাটানো কোনো ব্যাপার না, ইজিলি সময় কেটে যায়। প্রেমিক প্রেমিকাদের তো বটেই। আজকে এখনও ভিড়টা জমে ওঠেনি, হয়তো সন্ধ্যের দিকে ভিড়টা জমবে। দিনের আলোতে দেখতে পাচ্ছি মোটামুটি লোকজন আসছে ভালোই। নন্দন এরিয়াটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ লাগছে। তো এই যে ক্যাফেটা দেখতে পাচ্ছ, ক্যাফে ঠিক নয়, একটা ফুড কোর্ট। এখানেও আমরা আসি, স্ন্যাক্সগুলো বেশ ভালো। এখানে অনেক কিছু আছে, এখানে ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, চিকেন পাকোড়া, যা যা নর্মাল আইটেম আর কি চলে আর কি, সেগুলো আছে। তো তার মধ্য থেকে আমরা এখানে আসলে ন্যাচারালি এবং যেটা প্রায়ই নিই সেটা হচ্ছে ফিশ ফিঙ্গারটার দাম ছিল 4 পিস 80 টাকা দাম ছিল। আজকে দেখতে পাচ্ছি ফিশ ফিঙ্গারটার দাম করে দিয়েছে 100 টাকা। যাই বেড়েছে একটু, চার্টে দেখলাম দাম একটু বাড়িয়েছে। চায়ের দামটা কিন্তু একই আছে, এখানে 6 টাকা নেয়, চাটা 6 টাকা নেয়। হ্যাঁ, বেশ ভালো চা দেয় যেটা। তো সেই ফিশ ফিঙ্গারটার জন্য আমরা একটু অপেক্ষা করছি। ভদ্রলোক আমাদের জন্য ফিশ ফিঙ্গার দিচ্ছে উইথ কী বলো যেন, কাসুন্দি। ইয়েস, কাসুন্দি দিচ্ছে এটাকে। স্যালাডে শুধু পেঁয়াজ দিচ্ছে, শসাটা দেয়নি। এবং ফিশ ফিঙ্গারগুলোর যে সাইজ খুব ভালো। ভেতরে কিন্তু আমি দেখলাম ভেটকি মাছই রয়েছে, হ্যাঁ ভেটকি আছে। খুব ভালো। এই কাসুন্দিটা আমার ঠিক ভালো লাগে না অতটা, আমার কিন্তু শুধুই খেতেই ভালো লাগে। তো এটা প্রথম আইটেম খাওয়া হলো। সন্ধে নেমে আসছে আস্তে আস্তে রবীন্দ্র সদন চত্বরে। আর এখন 6টা বাজে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা একটু লাইন দেবো এবারে সিনেমা দেখার জন্য। বসন্ত এসে গেছে, বেশ সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, মৃদু মন্দ বাতাস বইছে, ঠান্ডাটা হালকা হালকা লাগছে, হালকা ঠান্ডা। বেশ এনজয়েবল একটা পরিবেশ এবং ভালো লাগছে। নন্দন চত্বরে ভিড় জমে উঠছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছ মানুষের লাইন জমে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বিজয়নগরের হিরে, এই যে সিনেমাটা আমরা দেখব, ট্রেলার দেখেছিলাম। কাকাবাবু, প্রসেনজিৎ চ্যাটার্জি ভালোই করেছে শুনেছি, ঠিক আছে, দেখতে চাইছি তো। মানে ট্রেলার দেখে তো আর সিনেমা বোঝা যায় না, তো সেটা দেখবো আজকে কেমন লাগে। তোমরা যারা যারা দেখেছো কাকাবাবু সিরিজের অন্যান্য সিনেমাগুলো, সেই মিশর রহস্যটা ভালো লেগেছিল, তারপরেরগুলো না অতটা ভালো লাগেনি। তো আজকেরটা এই জন্য দেখার খুব ইচ্ছে আছে। হ্যাঁ, দক্ষিণ ভারতের প্রেক্ষাপটে করেছে সিনেমাটা, দেখা যাক কেমন হয়েছে। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আমরা একটু সেলফি টেলফি তুলে নিই। ঠিক আছে, ওকে ওকে, ভালো লাগছে। এবার কিন্তু দেখা যাচ্ছে ভিড়টা জমে গেছে। বিকেলের দিকে যে ভিড়টা ছিল না, সেই ভিড়টা কিন্তু জমে গেছে। দুটো সুন্দর ফুল ফুটে রয়েছে, দারুণ লাগছে। একদম পারফেক্টলি বসন্তের একটা ওয়েদার বিরাজ করছে চারিদিকে। আজকে বিকেলটা যেহেতু ফাঁকাই ছিল বলে আজকে আমরা বেরোতে পেরেছি। তো শো তো মনে হচ্ছে শেষ হতে হতে 9টা বেজে যাবে। এখান থেকে মেট্রো নিয়ে ব্যাক ঢুকে পড়বো একটু পরেই আমরা সিনেমা দেখতে। হলে কিন্তু ন্যাশনাল অ্যানথেম চালানো হয়ে গেছে, আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি। তো এবারে আরেকবার একটু ইচ্ছা করলো বাড়ি ফেরার আগে
আরেকবার একটু ইচ্ছা করলো এই ফিশ ফিঙ্গারগুলোকে চেখে দেখার। তো প্রথমবারটা খেয়েছিলাম, এসে ভালোই লেগেছিলো বলে আরেকবার নেওয়া হলো আর কি। যে দেখা যাক। তো সিনেমা টিনেমা দেখার পরে এবার বাড়ি ফেরার পালা। তার আগে আমরা এইখানটা একটু ঘুরে নিয়েছিলাম, এই পিছন দিকটা। যারা আসো, তো তোমাদের এই ভিডিওটা টোটালি কেমন লাগলো একটু জানিও। আর কীভাবে তোমরা কাটালে 14 ফেব্রুয়ারি সেটাও অবশ্যই আমাকে জানিও। ভালো লাগবে। টাটা, বাই বাই।